আপনাদের সাথে একটু কথা আছে। হ্যাঁ স্যার, ওই জন্যই তো আপনি ডেকে পাঠানোর সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম। বলুন স্যার। ওরই তো বিয়ে হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, আমার বোন। তা কতদিনের আলাপ? কেন? কয়েক মাসের। বাহ, কয়েক মাসের আলাপে একদম বিয়ে পর্যন্ত গড়িয়ে গেল ব্যাপারটা। স্যার, কি হয়েছে একটু বলবেন? আচ্ছা, প্রেমে পড়লে কি মানুষ অন্ধ হয়ে যায়? তুমি না ছেলেটিকে ভালোবেসেছিলে, তা বলে তার প্রেমে অন্ধ হয়ে গেলে? জানলে না ছেলেটি সম্পর্কে, তার কি ব্যাকগ্রাউন্ড, তার চাকরি বাকরি নিয়ে? আর আপনাদেরও বলিহারি মশাই, এই ছেলেটি কোথায় চাকরি বাকরি করে সেটা না জেনেই। না, আমরা তো খোঁজ খবর নিয়েছি, আমরা তো এটাই জানতাম খোঁজ খবর নেওয়ার পর যে ওখানে সম্রাট মিত্র বলে একজন কাজ করে, লোকজন তো তাই বলেছে। অফিসে গিয়ে খোঁজ নেননি তো? না স্যার, সেটা করা হয়নি। স্যার, কি হয়েছে বলুন না, একটু খুলে বলুন, খুব টেনশনে আছি আমরা। দেখুন, আপনার মা তো একটা বিরাট কাজ করেছেন। প্রথমে আমরাও বিরক্ত হয়েছিলাম ওনার ওই ডেসপারেট হাবভাব দেখে। পরে বুঝতে পারলাম যে একজন মায়ের মনে কতটা কুডাক দিলে সে মাঝ রাতে একা একা নিজের জীবনে ঝুঁকি নিয়ে এবং ছুটতে ছুটতে থানায় এসে পৌঁছন। উনি যা যা শুনেছেন একেবারে ঠিক শুনেছেন, এবং উনি ঠিক শুনেছেন বলেই আমরা কিন্তু একটা বিরাট ক্লু পেয়েছি। তার মানে ওই ছেলেটা এই ধরনের কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত? সার্টেনলি। আচ্ছা, ওর বন্ধু যুক্ত তো? ও তো নয়। তাহলে ওকে আপনারা অ্যারেস্ট করেছেন কেন? ওকে ছেড়ে দিন না। তুমি এখন কোনো কথা বলো না, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। শুধু ওই ছেলেকেই নয়, এই দলের মূল চাই হলো এই সম্রাট মিত্র, যিনি কিনা অন্যের নাম ভারিয়ে অন্যের পরিচয় দিয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছেন। আসল সম্রাট মিত্র আইটি সেক্টরে চাকরি করেন, আর ইনি নকল সম্রাট মিত্র। হ্যাঁ, আসল নামটা যে এই সম্রাট মিত্রের কি সেটা এখন আমরা হদিশ করে উঠতে পারিনি। এ সম্রাট মিত্র নয়। না না না, এটা কখনো হতে পারে না, আপনি ভুল বলছেন। একদম চুপ করো তুমি, লাফালাফি করবে না। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।